বরকত নামক নিয়ামতরে 10 ভাগ করিয়া 9 ভাগ বরকত আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ব্যবসায়ী আগলার মাঝে আল্লাহ 9 ভাগ বরকত রাখতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সকির উপরে বা খাটর উপরে করিয়া লইয়া গেছেন জানাজা করে সকির উপরে তো ইয়া জানাজা লাগবা। ওই সময় হঠাৎ করে একজনে সাইয়া দেখে যে জানাজা দাঁড়ে করতাম কেন লাশ না। ওই একজনে কি বলছিল আরে জানাজা করতে সকি দেখি লাশ কেন হো। الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محبت مدینہ شریف دیگر خیال میں ہوکا اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سیدنا مولانا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम क्या हो मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना गरीबों का गुज़रिया दरे दौलत मदीना हो कदम गाए नबी देखकर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला
ঐতিহ্যবাহী গোয়ালা বাজার একতা ব্যবসায়ী সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র 21তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল আলী সাহেব, সভাপতি একতা ব্যবসায়ী সমবায় সমিতি গোয়ালা বাজার, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ের, বিশেষ করে ব্যবসায়ী বন্ধু, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা, দয়া করে ইবাদত জয় না শয়তানের সাইবো তুমি একটা বেড়া লাগাইয়া আল্লাহ মাফি আজকে ধৈর্য ধরে বইতে হইল বাক্কার দুঃখ সুখ শেয়ার করার লাগবে। সামান্য এটা উঠি যায়। আমার তো দিলরে বিশ্বাস হইল যে আমরা সামনে যে ইমানি পরীক্ষা আমরা সামনে হাজির হই, আল্লাহ যদি তৌফিক দেন তো আমরা ইনশাআল্লাহ খাফন নিয়ে ইমানি পরীক্ষা টিকিয়ে থাকার দরকার আছে না? খুব শক্ত হইয়া বইতে দুনিয়াদার দাম কোনো বইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। आपका इसके मुर्गी सुरर माथु माथु একটা দুধ লইয়া বুয়াজ হাসানা হিসাব আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আল্লাহর জমিন ইসলামের কোটার ভিতরে যত মানুষ ঢুকছে, এক কথায় আল্লাহরে আল্লাহ বলিয়া যত মানুষ স্বীকার করিয়া আল্লাহর গুলামের জিন্দেগি যারাই পছন্দ করছে, প্রত্যেক মানুষের উপরে ইমানি পরীক্ষা প্রত্যেক মানুষের উপরে কি তাইছে পরীক্ষা। আমি ব্যবসায়ী হইলেও আমার আলাদা পরিচয় আছে, আমি হইলাম মুসলমান, ঠিক নেই ভাই? আমি কৃষক হইলেও আমার আলাদা পরিচয় আছে, আমি কি তা মুসলমান। আমি দুনিয়ার যে কোনো সেক্টরে থাকি, আমি সিপাহী হই, আমি আর্মি হই, বিডিআর হই, প্রশাসনের যে কোনো জব থাকি, কৃষক হই, ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, যেটাই থাকি না খাই, আমরা আলাদা একটা পরিচয় আছে। আমরা সব ভাই, আমরা কিতা বড় ভাই হতো, আমরা কিতা, আমরা ধর্মের নাম কিতা, আমরা ধর্মের নাম কিতা ইসলাম, আমরা ধর্মের নাম ইসলাম, আমরা হইলাম ইসলামের মুসলমান। ইসলামের ভিতরে টিকিয়ে থাকতে গেলে আপনার উপরে পরীক্ষা আসবে, আল্লাহর ওয়াদা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। সত্যি যদি আপনি দিনের ভিতরে টিকিয়ে থাকতে চাই, আপনি বিশ্বাস রাখতে হইব আপনার উপরে পরীক্ষা আইবে। কোন সময় আওলাদের পরীক্ষা, কোন সময় সম্পদের পরীক্ষা, কোন সময় জানের উপরে পরীক্ষা, কোন সময় ইমানি পরীক্ষা। দুনিয়ায় যত পরীক্ষা আছে সব পরীক্ষা ফেল মারলে কিচ্ছু আয় যায় না। ইমানি পরীক্ষা কোনদিন ইমানদার ফেল মারতে পারে পারে, আর যদি ফেল মারি দেখছে আর আপনার দুনিয়ায় সবটা গেছে, ঠিক আছে বন্ধু? দুনিয়ায় নবী রাসূল পয়গম্বর যত দুনিয়ায় তাইছেন সবার উপরে পরীক্ষা হয়েছে, আর সবার পরীক্ষার বাদে তাই যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমার জীবন যায় যা, তবু আমার ইমান ঠিক থাক, ঠিক না? ঠিক না? জীবন যায় যা, ইমান ঠিক থাক, ইমান ঠিক থাক। এটা আমরা দেখি দুনিয়ায় যত পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, সমস্ত পয়গম্বরগুলোর মাঝে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরগুলোর মাঝে আল্লাহ
সবচেয়ে ব্যতিক্রমধর্মী পরীক্ষা পালাইছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন পরীক্ষা আর কোন নবীকে আল্লাহ দিয়েছেন না। সব নবীর তলে ব্যতিক্রমধর্মী পরীক্ষা দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ায় তাইবার আটজনে পরীক্ষা শিখেছে। দুনিয়ায় আইছেন পরীক্ষার মধ্য দিয়া, দুনিয়ায় বড় হইছেন পরীক্ষার মধ্য। যখন যুবক হইছেন পরীক্ষা, আগুনের পরীক্ষা, আগ্নিতলে বারণের বাদে সামাজিক পরীক্ষা, বিয়ার জগতের পরীক্ষা, বিয়া বললাতে আওলাদ নাই পরীক্ষা, আওলাদ যদি আল্লাহ দিলাতে বাচ্চারে নিয়ে দূরে নির্বাস ফলাইতা ওটা পরীক্ষা, এর বাদে যদি ফালাই আইলে অত দূরই আল্লাহর হুকুম হয়ে গেল বাচ্চারে কুরবানি দিতে ইচ্ছা হইলে ফাইনাল পরীক্ষা। মাতুজা নিসাব ধৈর্য ধরে কিছু সময় বইতে পারবা এত লম্বাটাই বইছে। আমিও আজকের এই মাহফিলকে কেন্দ্র করিয়া আমি বিশাল একটা মাহফিল আছিল না হইয়াছি, আপনারা হয়তো খবর রাখতে পারেন। আউস কান্দিত বাংলাদেশের বাসা বাসা উজুর হল্লাম, এর বাদে আমি না পারছি বলছি না আমার মরু মাহফিল ভালাই না মাথামি এটা আমি নিশ্চিন্ত হই। আমি মেম্বার সাহেবকে কইছি বলে ভাই আপনার যত দূর আছে সবে শেষ করিয়া নিশ্চিন্তা মতে আমার কত হইতা নাকি তা সাহ। কারণ কি তা এর পিছনে অনেক কারণ, এর মাঝে প্রধান একটা কারণ হইল আমরা সামনে বিশাল এক মুসিবতের পরীক্ষায় আছে। এই পরীক্ষা হয় আমরা ইমান বাঁচাইয়া টিকিয়া থাকতাম, না হয় আমরা জীবন দিয়া শহীদি হইয়া আমরা শহীদি দরজা মুসিবত। সুবহানাল্লাহ। মনে মনে কোনো ভাই হইতে পারিতে বেটা মানে গরম বোধ করিয়েছে, জি না, আমার গরম করার কোন শখ নাই। আজকে বাংলাদেশের 16-17 কোটি মুসলমান, সারা মুসলমান হল আজকে প্রশ্ন উঠে ধৈর্য ধরে উঠে। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ এত কঠিন পরীক্ষা যখন ফাইনাল পরীক্ষা যখন আওলাদ দিয়া কুরবানি করাতে যখন পাস করিলা, এর বাদে আল্লাহ তাদের পুরস্কার দিছিলেন মাত্তা না দিছে। যে পুরস্কার কিতা দিছে, এক নম্বরে আল্লাহ পুরস্কার দিচ্ছেন কান্দে দিয়ে আল্লাহ কাবা শরীফ দুনিয়ায় তৈরি করা وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل আল্লাহ কাবা को তৈরি করে। এর বাদে আল্লাহ আরো দুইটা পুরস্কার দিচ্ছেন। একটা হইল কিয়ামত পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মরে আল্লাহ মুসলমান জাতির লাগে মিল্লাত বানাইয়া দিয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিম। দুই নম্বর পুরস্কার হইল আল্লাহ কিয়ামত পর্যন্ত তার মিল্লতে তার ধর্মরে আল্লাহ তার খাস গুলারে কিয়ামত পর্যন্ত জারি করার সুযোগ করিয়া দিচ্ছেন। আর তিন নম্বরে হইল আল্লাহ তাদের মুসলমান জাতির পিতা বানাই দিয়েছেন। মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান ওনার বাবা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাইলে জেলা পরীক্ষা দিলা ওলা পরীক্ষার পুরস্কার হইলা নাকি তা সব। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ায় আইছেন সব নবীর উপরে পরীক্ষা হইছে। আর সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হইয়া পাস করার বাদে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঈসা নবী পর্যন্ত হইল সব নবীর মাঝে বাসা পরীক্ষার পুরস্কার। আপনার আমার নবীর মর্যাদা ইব্রাহিম নবীর থেকে বেশি না কম? তাইলে এই নবীর মর্যাদার মান পরীক্ষা ইব্রাহিম নবীর থেকে কম হইতো না বেশি? আপনারা বেশি। কোন ভাই প্রশ্ন আনতে পারেন যে আমার নবীর উপরে পরীক্ষা কেমন হয়েছে?
আমার নবীর উপরে পরীক্ষা হয়েছে না, বরং আমার নবীর আগে তার বাবা, তার দাদা, তার গোষ্ঠীর বেটাইন যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে পরীক্ষা হয়েছে, ইব্রাহিমের ছেলে ইসমাইল যে কুরবানি দিছে, হা পরীক্ষার মূল দাবিদার হইল আমাদের। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে তো পরীক্ষা হয়েছে, নবীর পূর্বপুরুষ উপরে পরীক্ষা হয়েছে। আমার ভাই, বিশেষ করে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মাঝে আইবার দীর্ঘদিন আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষগণ যে সময় মক্কার নেতৃত্বে নবীজির পূর্বপুরুষগণ আসিল না। আমার কথা একটু লম্বা হইব, যদি ধৈর্য ধরিয়া পৌঁছান বিষয়টা একটু বুঝে জানতে পারবেন। মক্কার জমিনের নেতৃত্ব এক সময় কুরাইশগণ আসিল না। কুরাইশগণ মক্কার নেতৃত্ব দিবার আগে মক্কার নেতৃত্ব দিচ্ছেন জমহুর গোত্রের পুরো মানুষ, এরা বহুত দূরদেশী মানুষ আছে। আল্লাহ যখন ইচ্ছা হয়ে গেল যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মক্কার কিনারাত পৌঁছাইতে পাঠাইতা, তখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ গোত্র, সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী, সর্বশ্রেষ্ঠ পরিবার, সর্বশ্রেষ্ঠ মা বাবার মাধ্যমে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইলেন। এরই উদ্দেশ্যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এক সময় মক্কাত কুরাইশ সকল দাফট যখন চালাইল, তখন জমহুর গোত্রের মাঝে মারাত্মক একটা দাঙ্গা দেখা দিল, যে দাঙ্গার ফলে গিয়া জমহুর গোত্রের মানুষ সকল বাধ্য হইয়া মক্কা শরীফ ছাড়িয়া তারা যাইতে গেল। মক্কার তলে তখন তারা ছাড়িয়া গেল, যাওয়ার পথে যাওয়ার সময় তারা মারাত্মক একটা কাম করিয়া গেল। কিটা? খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামের কদম মুবারকের উসিলায় আল্লাহর হুকুমে জান্নাতি যে নহর জমজমের আবির্ভাব হইছে। এই জমহুর গোত্রের মানুষ সকল মক্কা ছাড়িয়া যাওয়ার পথে এই জমজম কুফটারে তারা চিরতরে নষ্ট করিয়া বন্ধ করিয়া ফেলে, বালু পাথর দিয়া তারা ইটারে বন্ধ করিয়া এই চিহ্ন নষ্ট হইয়া। মাত বুঝুন জান পরীক্ষা আমার নবীর কি দাগ। যাওয়ার পথে যখন তারা জমজম কুফরে বন্ধ করিয়া গেল, এর মাঝে আরো কিছু কাম করে দিল। এই কাবা শরীফের ভিতরে থাকা সোনার দুইটা মূর্তি এবং কিছু যুদ্ধ সরঞ্জামাদি আগুলারে তারা ফালাইয়া গেল, জমজমের ভিতরে ফালাইয়া বালু পাথর দিয়া মক্কার ঘরের কিনারে জমজমের চিহ্ন একেবারে নষ্ট হল। ধারাবাহিকভাবে নবীর গোষ্ঠীর মানুষ সকল যখন মক্কার নেতৃত্ব দিচ্ছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী এক সময় মক্কার নেতৃত্ব আইলা আমার নবীজির দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব সাহেব। আব্দুল মুত্তালিব সাহেব পর্যন্ত জমহুর গোত্রের মানুষ যাওয়ার বাদে আব্দুল মুত্তালিব সাহেব পর্যন্ত এই দীর্ঘদিন এই সময় খানো দুনিয়ায় তার মানুষের জমজমের কোন চিহ্ন পাইছে না, খবর পাইছে। যে সময় আল্লাহর ইচ্ছা হইল আব্দুল মুত্তালিবের মাধ্যমে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়ায় পাঠাইতা, তখন আল্লাহর ইচ্ছা হইল যে আব্দুল মুত্তালিবরে দিয়া আল্লাহ একটা পরীক্ষা পাস করাইয়া জমজম কুফরে আল্লাহ আর বাড়ি জমিনের মাঝে জগতের মানুষের লাগি নিয়ামত হিসাবে দান করবা। আমার ভাই বলবো, একদিন আব্দুল মুত্তালিবের স্বপ্নে দেখলা সে যেন তারে ডাকিয়া হয়, রে আব্দুল মুত্তালিব, তুমি তো ইবা খনন করো। একদিন, দুই দিন, তিন দিন স্বপ্নে দেখিয়া ৩ নম্বর দিন জিজ্ঞাসা, তো ইবা কিতাব বলে জমজম। জমজম কিতাব বলে জমজম হইল কাবা ঘরের সামনে তোমার পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালামের কদমের উসিলায় জান্নাতি পানির ঝর্ণা। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাই বলে কিভাবে সংক্ষেপে শুধু পরীক্ষার বিষয়টা
যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আইছেন না, তার বাবা দুনিয়াতে আইছেন না, আব্দুল মুত্তালিবের স্বপ্নে দেখিয়া জমজম খনন করার লাগি যখন মাটি কুড়ার যন্ত্র নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন কুরাইশ সকলের মাঝে একটা আলোচনা গুঞ্জন সৃষ্টি হয়ে যায় যে আব্দুল মুত্তালিব কিতা বিষয়। তাই কইলা যে আমার হুকুম দেওয়া হয়েছে আমি জমজম খনন করি। জমজম কিতা? জমজম ও নিয়ামত। আমরা পূর্বপুরুষের মুখ শুনছি, কিন্তু কোন জায়গা থেকে আমরা জানি না, থেকে আমরা খনন করার চাই না। ভালো হয়েছে তুমি যদি ইঙ্গিত পাইয়া থাকো, তাইলে তুমি একলা খনন করিয়া ধন্য হইতাই, ইচ্ছা হইতো না আমরা শরীর করছি ও পরীক্ষা আর কি লাগে। যখন এই কথা আব্দুল মুত্তালিব সাহেব উনাইল, আব্দুল মুত্তালিব সাহেব আপত্তি করলা, হইলা না, জমজম খনন করার লাগি আল্লাহর পক্ষ থেকে একমাত্র আমারই হুকুম, আমি আর কেউ এই বিষয়টা শরীর করতে চাই না। তখন মক্কার কুরাইশ বংশীয় মানুষ সকল আব্দুল মুত্তালিবের বিরুদ্ধে হয়েছে। এক পর্যায়ে যুদ্ধ লাগিয়ে দিবার উপক্রম। অনেক লম্বা কথা, হযরত উলামা ইকরাম বলে ভুল করতে চাইলে পারবা, আমি দুঃখ প্রকাশ করি আর যে সময়ের ভাবে আমি সংক্ষেপ করিয়া বাকি করি এই কথা আমি অনেক লম্বা কথা শেষ করিয়া আইছি যে আব্দুল মুত্তালিব সাহেব যখন জমজম খনন লাগি যখন এক পর্যায়ে যুদ্ধ বাজি দিবার সময় হইল, এই সময় মাঝখানে ওখানে হইয়া হইল যুদ্ধ করার দেয় না, কোন বিজ্ঞজনের কাছে এই সমাধান খুঁজে পান না। ও কুরাইশ সকল আর আব্দুল মুত্তালিব সম্মতই না, বহু দূর এক জায়গাতে বিজ্ঞ মানুষের কাছে এই সমাধানের লাগি রওনা দিলা। যাওয়ার পথে মরুভূমির দেশ এক জায়গা গিয়া টনটনের সঙ্গে তারা যে খাদ্য পানি আছে, পানি শেষ হইল। তখন তাই কিনে যাইবার আগে এমনিতেই মৌতের সময় গলাই যায়, মানে পানি ছাড়া তো মানুষের জীবন বাঁচে। তখন আব্দুল মুত্তালিবে চিন্তা করলা যে এখন তো আর জমজমও গেল, সবটা গেল, জীবনও গেল। আল্লাহ ওই সময় আব্দুল মুত্তালিবের দিল দাঁড়িয়ে দিলা যে আব্দুল মুত্তালিব তুমি এক জায়গা থেকে মাটি কুড়ো, আমি আল্লাহ তোমার বরকতে, আসলে তোমার বরকতে না, এই সময় আব্দুল মুত্তালিবের পেশানির মাঝে নবীজির নূর মুবারক আমানত আছে। সুবহানাল্লাহ। আমার ভাই সকল বন্ধু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা এক জায়গা থেকে মাটি কুড়লা, কিছু জায়গা কুড়ার বাদে আল্লাহর হুকুম মরুভূমি নিদারুন ময়দানের মাঝে আল্লাহ আব্দুল মুত্তালিবের উসিলায় স্বচ্ছ পানির ব্যবস্থা করিয়াছিল। তো যারা টান্ডেলিয়া গেছিল দরবারের সমাধান করার, এরাও বলল আব্দুল মুত্তালিব আর আমরা কোন যোগ্য মানুষের কাছে গিয়ে সমাধানের দরকার নাই, আজ তো আমরা মৌত আছি, এই জায়গার যখন তোমার উসিলা আল্লাহ আমরা বাঁচাই দিছে, সুতরাং আমরা বিশ্বাস করি তোমার দ্বারাই আল্লাহ জমজমরে জমিনে খনন করাইতে আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। অন্তরে ফিরিয়াই আব্দুল মুত্তালিবের সারা মক্কার মানুষে সম্মতি দিলাই যে তুমি দাও, তুমি গিয়া জমজম খনন। ভাই জমজম যখন খনন হয়ে গেল, অর্থাৎ জমজমরে যখন বার করে লাইলা, বার করার বাদে আব্দুল মুত্তালিবে বড় মূল্যবান কিছু সম্পদ পাইলা। বলে কিতা? আগে হইয়াছে সোনার দুইটা মূর্তি আর যুদ্ধের কিছু সরঞ্জাম আছে, তীর তরোয়াল ঢাল কথা। এখন তো ইগুলো দেখার বাদে কুরাইশ সকল আরো গরম হইল রে আব্দুল মুত্তালিব তো এক সম্পদ পাইয়া দুনিয়া দিবা, ও আব্দুল মুত্তালিব ইগুর বা হাতে আমরা দিচ্ছি। এই সময় লাগছে বিরাট তখনকার জমানার একটা নিয়ম আছে, যদি কোন জিনিস নিয়ে মারাত্মক রূপ ধারণ করিলে এইগুলো নির্ধারণ করতে গেলে একটা নিয়ম তখনকার মানুষের পালন করতে হবে। নিয়মটা কিটা? যে জিনিস নিয়ে দ্বন্দ্ব লাগছে, মনে করে কেউ বোতল নিয়ে দ্বন্দ্ব লাগছে, এই বোতল নিয়ে একটা জায়গা রাখিয়া দূর চলে তীর মারবা চুরিয়া, যে তুমি তীর মারো, যদি তোমার তীর গিয়ে বোতলের উড়ে পড়ে যায় এই সম্পদের মালিক তুমি। আমার কথা আমি বুঝছি। এই দ্বন্দ্ব সমাধান দিবার লাগি এক সময় একজনে প্রস্তাব দিলা
যে আব্দুল মুত্তালিব আমরা এই দ্বন্দ্ব না করিয়া মারামারি না করিয়া কাটাকাটি না করিয়া আমরা তীর মারি দেই, তুমি এক পক্ষ আমরা। আব্দুল মুত্তালিব কইলা ভালো হইছে, তীর মারতে হইলে দুই পক্ষ হইলে হইতো না, তিন পক্ষ হইতো। তিন পক্ষ হইলে কই তুমি তাই এক পক্ষ, আমি এক পক্ষ, আল্লাহর ঘর কাবা শরীফ দেখো। তখন আব্দুল মুত্তালিবের এই প্রস্তাবে তারা মানলো, জিকাইল আল্লাহর ঘরের পক্ষে তীর মারবা বলে আমি আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। এখন আমি যথেষ্ট কথা চালিয়ে গেছি। যখন তীর মারা হয়ে গেল, তারা মারল তীর, তারা তীরটা গিয়া মূর্তির উপরে না পড়িয়া পাতা দেবে। আব্দুল মুত্তালিবে তীর হাতে লইয়া আল্লাহর ঘর খানায় কাবার উদ্দেশ্যে এই সোনার মূর্তি মুখে যখন তীর মারেন, সাথে সাথে এই দুইটা মূর্তি দিয়া তীরে আঘাত করে প্রমাণ হয়ে যায় যে এই সোনার মূল্যবান সম্পদগুলার মালিক কুরাইশ নয়, আব্দুল মুত্তালিব নয়, এই মূল্যবান সম্পদের মালিক স্বয়ং আল্লাহর ঘর কাবা শরীফ। একটা কথা মনে করি দেই যে পরীক্ষা পরীক্ষা নবী দুনিয়ায় দিবার আগে পরীক্ষা অন্য হইলে সবচেয়ে বড় পরীক্ষা। ও যেন আবাদর খান্দার জমজম কুফ খনন করবার আগে যে সময় মক্কার মানুষের আব্দুল্লাহ যে সময় দ্বন্দ্ব লাগে, এক সময় আব্দুল্লাহর মাথার উপরে অসংখ্য তরোয়াল লইয়া খাড়া হয়ে যায়, মানুষে হত্যা করিতা। এর বাদে তো মাঝখানে মানুষ কইয়া কইলা যে বিজ্ঞতা মরে গেছে গিয়ে ইচ্ছার সমাধান করছে। ওই সময় আব্দুল মুত্তালিব একটা মান্নত করছে। কিতা করছে? মাতকা কিতা করছে? মান্নত করছে। কিতা? লে আল্লাহ, তোমার ঘর কাবা সামনে আমি তুমি আল্লাহর লগে ওয়াদা করিয়া তুমি আল্লাহর ভক্ত করে আমার তিন রাত স্বপ্নে দেখাইছো জমজম তুফ খনন করতে। আজকে মক্কার মানুষে আমার বিরুদ্ধাচরণ করে, যদি তুমি আল্লাহ কোনদিন আমার 10টা ছেলের বাপ বানাও, আর যদি তুমি আল্লাহ আমার তৌফিক দাও আমি জমজম যদি খনন করতে পারি, তাইলে তুমি আল্লাহর ঘরের সামনে খাড়াইয়া তুমি আল্লাহর লগে ওয়াদা করিয়া আমার একটা উপযুক্ত সন্তান তুমি আল্লাহর নামে আমি কুরবানি করি। আল্লাহ তবু তুমি আমার জমজম খনন করাই। সুবহানাল্লাহ। এর ভিতরে দিতে এমনি সমাধান হয়ে যাবে। মায়ের সাহেব এমনি সমাধান হয়েছিল। ও কথা মনে রাখলে আমার বাদর কথা দিয়ে একটু সহায় করব যে নবীর আল্লাহ দুনিয়াতে এবার আগে পরীক্ষা কি না অনেক লম্বা ঘটনা ঘটে গেল। আখের গিয়া যে সময় নবীজির বাবা নবীজির দাদা যখন 10 পুয়া আল্লাহ দুনিয়া বাঁচা দিলেন আব্দুল মুত্তালিব, এবার যে জমজম তাই খনন করে দিলাম। যে সময় গিয়া 10 পুয়ারে জমা করিয়া কইলা বাবা আমি কুরবানি করতাম, যেহেতু আমি আল্লাহর লগে ওয়াদা করছি জমজমকে খনন উদ্ধার করলে আর যদি 10 পুয়ার মালিক হই তাইলে একটা কুরবানি করো, তুমি দেন খেয়ে রাজি কুরবানি করো। 9 জনে উঠিয়া কইলা বাবা আমরা দ্বারা সম্ভব না। নবীজির বাপ বেইনুল্লাহ সচ্চিত, তার নাম হইল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মুত্তালিবের জিজ্ঞেস বাবা তোমার মত। তখন আব্দুল্লাহ কইল আব্বাজান আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি আছি। কতইল মূল পরীক্ষার কেন্দ্র। যে সময় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে আব্দুল্লাহর নিয়ে যখন কাবা ঘরের কিনারা উঠাইলে জব করল, ওই সময় সারা মক্কার মানুষ আপত্তি করছিল আব্দুল মুত্তালিব তোমার অন্য 9 জন তো নেবে, তুমি একজন হুয়া কুরবানি করিলা, কিন্তু আব্দুল্লাহ তুমি কুরবানি করিও না, কারণ এই মানুষটার চেহারা দেখিয়া কোনোভাবে দিয়ে আমরা যাত্রা করলে বা কোনো ব্যবসার উদ্দেশ্যে আমরা বাড়াইলে আব্দুল্লাহ চেহারার বরকতে আল্লাহ আমরা প্রত্যেকটা জিনিসের মাঝে বরকত দান করি। ও আব্দুল মুত্তালিব তোমার অন্য কোন একটা তুমি কুরবানি করো, আব্দুল্লাহ কিন্তু আব্দুল মুত্তালিবের মাঝে যখন ফাইনাল জবরাত লাগি দিবা ওই সময় দেখেন যে 100 জন যুবক জোয়ান লইয়া এক মহিলা ইয়া আব্দুল মুত্তালিবের সামনে
আব্দুল মুত্তালিব এটা কি হলো? আব্দুল মুত্তালিব তুমি আব্দুল্লাহর কুরবানি করার জায়গা বলেছি যে তোমার বাকি বুয়াইন গুলো বাকি বুয়াইন কেউ রাজি না। আমি তোমার স্পষ্ট জানাইয়া দিলাম তুমি আব্দুল্লাহ ছাড়া যে কোনো বুয়াইন করে কুরবানি করো কোনো আপত্তি নাই। আব্দুল্লাহর কুরবানি করবা 100 জন জওয়ান নিয়ে আইছি এরা লোকে আগে যুদ্ধ হচ্ছে আব্দুল্লাহর কুরবানি হইতে দিতাম। এই যে পরীক্ষা ইনো লম্বা হতে আছে আমি সংক্ষেপ করলাম। এই পরীক্ষা তো আল্লাহ আমার নবীর বাবারে পাস করাইছেন না, অর্থাৎ আমার নবীর আল্লাহ পাস করে যায়। মেইন পরীক্ষা যদি আপনি যাই যে পরীক্ষার বিনিময়ে যে আল্লাহ রসুল যে আল্লাহ মিরাজ হচ্ছে সুবহানাল্লাহ। লম্বা কথা আমি জানিতাম না, আমার মূল কথা আলোর মর্ম যেখান বুঝাই গেলাম। আল্লাহ রসুল দুনিয়ায় যাইবার আগে তার বাবার উপরে পরীক্ষা, দাদার উপরে পরীক্ষা, গোষ্ঠীর উপরে পরীক্ষা, একেবারে ইব্রাহিম নবীর তলে পরীক্ষা শুরু। একেবারে 63 বছরের জিন্দগির শেষ মুহূর্ত নবীর দিয়ে তো কঠিন পরীক্ষা। সব পরীক্ষার বাদে আল্লাহ রসুলের এই জমিন যে ধর্মটা আমরা দিয়া গেছে, সত্যি করে খুব কথা, এই ধর্মটা আমরা গেছে বালা ধর্ম দিয়া গেছে না খারাপ ধর্ম? শোনা ভাই নজরুলে বলছে এই ধর্ম নিয়ে আমরা কোন সন্দেহ আছে মাতকা আসেনি? এই ধর্ম নিয়ে আমরা কোন জাতর মনের মাঝে কোন জাতর সন্দেহ উঠেনি। এই ধর্মের পরিচয় দিতে কোন লজ্জাবোধ করেনি। সারা পৃথিবীর জমিনে এই ধর্মের পরিচয় দিতে আমরা সাহস আসেনি না ভাই? তুলিয়া হয়তো আসেনি না? আমি আগে ভাইয়া আইসি একটা কথা, এই কথা নাই করে আমি যাবাই সময় আমার মূল কথা আমার দ্বারা বুঝুন। আমি ব্যবসায়ী থাকি, আমি কৃষক থাকি, আমি ড্রাইভার থাকি, আমি অফিসে চাকরি করি, আমার পরিচয় দেশে তো। আমি যদি মুসলমান হইয়া থাকি আমার আলাদা একটা পরিচয় আছে, আমার ধর্মের নাম হইল ইসলাম আর আমি হইলাম মুসলমান। ঠিক না? ঠিক না? কিন্তু দুঃখজনক হইল সত্য, এই ধর্ম যে ধর্ম লাগি নবীজি 63টা বছরের একটা রাইট নবী শান্তিতে আছে। যে ধর্মের প্রচার করতে গিয়া নবীজির পেটের মাঝে পাথর বান্ধিয়া মাসকা মাস নবী উপাস অন্ধকার যুদ্ধ হইল, 1 মাস হয়ে গেছে আল্লাহ রাসূল কাফরের মাঝে পাথর বেচাইয়া নবীজির পেটে বান্ধিয়া নবীজি অন্ধকার উদ্ধার করছে। ও ধর্ম নাই মাতকা সামনে আজকে দেখুন যে সিনেমিনে ফেলাইন ধর্ম দিয়া ইতার মনে রাখা উচিত এই ধর্ম কোন বাবার বানাই না। এই ধর্ম কেউ জামাই আসল বাপরিলা কিচ্ছু না। এই ধর্ম হইল আল্লাহ দেওয়া ধর্ম। এই ধর্ম লাগি জমিনে কোটি কোটি মানুষ কোন ধর্ম ঠিক না? আপনার নবী সাহাবী ওগুলোর উপরে কিরাত পরীক্ষা দিয়েছে, সাহাবী ওগুলোর উপরে পরীক্ষা, তাবী ওগুলোর উপরে পরীক্ষা, তবে তাবী ওগুলোর পরীক্ষা, আইমায়ে মুতাজিন ওগুলোর উপরে পরীক্ষা। পরীক্ষা হইতে 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 আখের যখন আমরা এই সিলেটের ইতিহাস বার করি তখন কিতা মনে করি আমরা এই জমিনের ধর্ম না পাইছি না একজন মানুষের উপরে কঠিন পরীক্ষার মাধ্যমে আমরা সিলেটের অনেক কিছু জানি না, খুব দুঃখ লাগে। আমি গতবারই মাহফিলে শাহজালাল সম্পর্কে কিছু কইছিলাম কিছু। আজকে মনে রাখতে হইব কি সিলেটের মুসলমানে আমরা ইসলাম বা আমরা ধর্ম পাইছি কার উসিলা? আমি শাহজালাল কইতাম না। এই জমিনের মধ্যে ইসলাম পাইছি 7 দিনের বাচ্চার উসিলা। এর বাদে শাহজালাল এই জমিনের মধ্যে ইসলাম পাইছি, ধর্ম পাইছি, আমি মুসলমান হইয়া পরিচয় দিয়া খান ছিল মাত্র 7 দিনের এক বাচ্চার উসিলা। ও বাচ্চারে কেন্দ্র করিয়া বুরহানুদ্দিন, ও বাচ্চারে কেন্দ্র করিয়া শাহজালাল, ও বাচ্চারে কেন্দ্র করিয়া 360 আউলিয়া, ও বাচ্চারে কেন্দ্র করিয়া সুলতান ফিরোজ শাহ তুগলক, ও বাচ্চারে কেন্দ্র করিয়া সুলতান নাসিরউদ্দিন সিরাজউদ্দৌলা, ও বাচ্চারে কেন্দ্র করিয়া এই জমিনের রক্তর বর্ণ। ঠিক নি? আমরা বলছি আগর বিনিময় ধর্ম, ঠিক নি? আচ্ছা এই বাচ্চা সামান্য কইলে অসুবিধা হইতো না তো? এই বাচ্চার নাম কি আছে? না
হযরত গুলজার আলম ভাই এগুলো দুঃখ লাগে প্রায় জায়গাতে দেশে বিদেশে হয়েছে যে আমরা সিলেটের মুসলমান কিন্তু সিলেটের অনেক কিছু আমরা জানি না এই বাচ্চার নাম হইল হযরত সৈয়দ গুলজার আলম সবাই কত এই বাচ্চার নাম কি দা গুলজার আলম বিরক্ত ইন্দাতে একটু আমি ভিসল শুনাই বুরহানুদ্দিন সাহেব সিলেট আইসলা কি তাল্লাদি তখন তার সিলেট নাই কান্দি নিস্তা আইসলা কি তাল্লাদি পাওয়ানিতে ইসলাম জি না ব্যবসায়ী ভাই হলো ওনার দোকান বুরহানুদ্দিন সাহেবের দুইটা উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য হইল দুনিয়ায় চলতে হইলে দুনিয়ায় খাইতে হইলে আমি হালাল ব্যবসা করিয়া এই জন্য খাই সুবহানাল্লাহ হইছে ভাই হল ব্যবসায়ী ভাই হলো উন্নত আল্লাহ শক্তি রাখিয়া হইয়া আপনারা মনে মতো আপনারা খুশি করেন জি না সত্য কথা দেখান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহ বরকত নামক নিয়ামতরে 10 ভাগ করিয়া কয় ভাগ করিয়া নিরামত কয় ভাগ বরকত নামক নিয়ামতরে 10 ভাগ করিয়া 9 ভাগ বরকত আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ব্যবসায়ী আল্লাহর মধ্যে আল্লাহ 9 ভাগ বরকত দান করেন নিরামত সুবহানাল্লাহ হালাল ব্যবসার ভিতরে আল্লাহ 9 ভাগ বরকত দান করেছে আর বাকি 1 ভাগ বরকত হইল দুনিয়ায় অন্য কাজের লাগে মাত্র চিন্তা যদি ব্যবসার মতো ইয়া থাকে আল্লাহ ফরমায় নেই ব্যবসার বিনিময়ে কিয়ামতের ময়দানে আমি বান্দারে জান্নাতে দিছি জুরে হোক সুবহানাল্লাহ ব্যবসার যদি ব্যবসা হিসাবে চালাইয়া নিতে পারে হালাল ব্যবসা করতে পারে বড় দুঃখ লাগে আমরা মাঝে হালাল ব্যবসায়ী চলে হারাম ব্যবসায়ী এখন বেশি আচ্ছা না কেন জানো রাইনা জানো দেশের উপরে বললে কিচ্ছু করার নাই ইয়াদের দাম আছে 33 টাকা এক টাকা গেছে কি 350 ইয়াদের যে কইলা ভাই মরে মাছ করি গিয়া দিলা তো আগর দিন তো মুক্তা নিছে কইলো কসম আল্লাহ ও 249 করি আনছি উজা তো রুবা দেখাইছি আচ্ছা না কেন ওটা একটা শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাজারে দিয়ে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে দিয়ে আসছে এবারে গোমিয়া কইছে আটা লিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উফরে না কারণ যে আটা রাইছেন ভিতরে যখন দেখাইলা তোমার আটা তোলে দিদা উফরে না আল্লাহ বুঝাইছে আল্লাহ বৃষ্টি দিছি বৃষ্টি দিছি আল্লাহ রাসূলের মুস্কি আসনা কইলো তো আপন মন বৃষ্টি দিবকে দেছি যে বৃষ্টি আটার উপর গেল উঠনা রাখে চলে গেল সুবহানাল্লাহ কইলো সুবহানাল্লাহ আসলে কেন বৃষ্টি যাইছে না ওটা আইছে দেখুন জানা আমরা দেশে কিছু ব্যবসায়ী আছে পেঁয়াজের বস্তা খালি কাটনে মরচর বস্তা খালি কাটনে আনলো আনিয়া দেখলো যে মরিচগুনি যে বাটে উকাইছে যদি আল্লাহ তুলিতে অতটা ধরে 1 কেজি বলেছে কিটা করতে হয় বলে খাসা তেল ফসা কত উঠা পানি কত উঠা মিলাইয়া ওর বিছে দিনিয়া কিন্তু পানি ছিটাইয়া আর মরিচি এমনি কষাইয়া জগ জগ বানাইয়া 1 লম্বা চিঠি পড়ল মরিচ আমার ভাই এখন বন্ধু এখন ব্যবসা করতে যদি হালাল ব্যবসা করে আল্লাহ ব্যবসারে হালাল করছেন না সুদরে হারাম করছেন মনে রাখুন জানো নবীজি ফরমান বরকতে আল্লাহ 10 ভাগ করিয়া 9 ভাগ বরকত আল্লাহ হালাল ব্যবসায়ী মধ্যে দান করেন এটা ব্যবসা করলে হইল কিটা পয়গম্বর হলে ব্যবসা করছেন যে মানুষ হালাল ব্যবসা করবে এই মানুষটা আল্লাহ পয়গম্বর হলো লগে জান্নাতি বানাবে জুরে কই সুবহানাল্লাহ আর জুরে কই সুবহানাল্লাহ আর বন্ধু আপনি কল্পনা করতে পারতেন না আপনার ব্যবসার মধ্যে কি লাভ বরকত হইবে কারণ আল্লাহ কিভাবে দিব আপনার কল্পনা চাইতে আপনি পরীক্ষা করিয়া দেখুন বহুত বেটা 50,000 টাকা বেতন মাথায় 2 টাকা ইটা পারবে না বহুত বেটা সার দোকান দিয়ে আল্লাহ বহুত পালা দিবে ঠিক নেই তার ব্যবসা হালাল আলহামদুলিল্লাহ ড্রাইভার বন্ধ হল থাকলে ড্রাইভারের মধ্যে হালাল আছে হারাম আছে আমার খুব দুঃখ লাগে এখন রিক্সা চালক ভাইয়ের দি
সঠিকভাবে যদি রিক্সা চালায় টেলা চালায় তার জীবন তৈরি ওটা বিয়ান চলা গিয়া যদি রিক্সার খান্দাত খাড়া হইয়া যদি রিক্সা পেডেল মারবার আগে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার বাচ্চা তো রিজেক্ট আমার রিজেক্ট তুমি ও ওখানে দিচ্ছি আল্লাহ আমি তোমার নাম নিয়ে বার হইলাম তুমি আমার বাচ্চা তো রিজেক্টের ব্যবস্থা করিয়া কল্পনা করতে পারতো না যে আল্লাহ তার ও সামান্য জোর মাঝে আল্লাহ কি বক্তব্য দিব বাচ্চাই রাবতে আল্লাহ জন্য চালাই আমার অনুরোধ প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের ধর্মের মূল্যায়ন করেছি বুরহানুদ্দিন সাহেব কে আল্লাহর বান্দার দুইটা উদ্দেশ্য নিয়ে আরবের জমিন চলে যাচ্ছে যে আল্লাহর বান্দা খানদানে রাসূল আসলাম নবীর বংশ সুবহানাল্লাহ নবীর বংশ এক নম্বর উদ্দেশ্য হইল জীবনে চলতে হইলে খাইতে হইলে হালাল ব্যবসা করিয়া খাইব আর মূল উদ্দেশ্য ডাক্তারে 2 নম্বর বলাইবা আপনি মূলত ইচ্ছা হইল তার জীবনের 1 নম্বর কোনটা উদ্দেশ্য হইল যেন যাইমু যেন জীবন কাটাইমু যেন রাত্রি যাপন করবো দিন কাটাইমু কোন আমি চেষ্টা করব আল্লাহর জমিন আল্লাহ দ্বীনের প্রচার করে না বড় বড় কথা সুবহানাল্লাহ ও আরবের জমিন তো এত দূর বাড়ি দিয়া হিন্দুস্তানের জমিন জঙ্গলের মাঝে আইয়া 13 জন মুসলমান মিলে আইয়া তাই আফগানা কয়জন মুসলমান আল্লাহ এই জগতে কয়জন মনে রাখেন জানো 13 জন মুসলমান বা কোন কোন লেখক আনতে পারেন 13টা পরিবার মুসলমান ইবনে বতুতা 13 পরিবারের কথা যে 13 জনের কথায় আজকে 13 জনের স্মৃতিরে মনে রাখিয়া ই বুরহানুদ্দিন সাহেবের এরিয়ার সুজা দক্ষিণ উত্তর সাইডের নাম হইল 13 রতন আপনারা কালকে গিয়া জিজ্ঞাসা জানো কি গেট বুরহানুদ্দিন সাহেবের এরিয়ার ইগালার নাম কিটা 13 রতন একেবারে উপসর পর্যন্ত গিয়া মাতুজাই কথা ইলাই জমিনের কিছু বিশেষ নাম হল আছে যেগুলা আল্লাহর ওলিয়ত কদমের উসিলায় এই জমিনের নাম বদলেছে জুড়ে হল সুবহানাল্লাহ যদি আপনারা মনে করাইয়া দিই মনে হইল সিলেটের এয়ারপোর্ট রোডে যাইতে সময় ওটা গান্নাম চৌকি দেখি আছে এই জায়গার নাম চৌকি দেখি হয়েছে কিতাব নাকি নাসিরউদ্দিন সাহেবের উসিলা জুড়ে হোক সুবহানাল্লাহ নাসিরউদ্দিন সাহেব ওই শাহজালাল সঙ্গী সাথী নাসিরউদ্দিন সিপাহদালাল আপনি একদিন এয়ারপোর্ট রোডে যাইতে দেখুন জানো বাধা বগিচা বানাইও যে জায়গার নাম চৌকি দেখি কয় ইনো গিয়ালে বিশাল একটা গেট আছে আপনার বামে গেটের মধ্যে লেখা আছে সুলতান নাসিরউদ্দিন সিপাহদালাল মাজার গেট ভিতরে গেলে মাজার পাইবানি জি না তার মাজার কোন জায়গায় ও মুড়ার বন সোনার মুড়া ইনো টাইম সহ 120 জন ওলিয়াল্লাহ আছেন শাহজালাল সাহেব সুবহানাল্লাহ যেতে মোল্লাই মহিনা গেলা কিলো রক্তর গিয়ে মজলিস চৌকি দেখি অন্তরে গেছে তান্ডে যে চৌকি রূপে বা হাতর রূপে ওলিয়া বিয়া গেছে জান্নাত কইতা চৌকি রূপে তো ইয়া জান্নাত লাগবা ওই সময় হঠাৎ করে একজনে সাইয়া দেখে যে জান্নাত দারে খতাম কেন লাশ নাই ওই একজনে কি বলছিল ও সারে জান্নাত করতে চৌকি দেখি লাশ কেন গো মাত বুঝছেন না মাত বুঝছেন ও ভীষণ লাগে মাতটা মাত বুঝছেন চৌকি দেখি লাশ হয় ও লাশ নাই আজ পর্যন্ত চৌকি দেখরা চৌকি দেখরা সত্যি আপনি আমায় জানো গেটের ভিতরে আমায় দেখবেন না নাসিরউদ্দিন সাহেব লাশ নাই যে জায়গা চৌকি তো ইসা জানা জানা কি ওলা চৌকি এখন বানাইয়া তো লাশ ও হলে একটা নদী আছে এটার নাম সম্ভবত কুয়াই নদী ও কুয়াই নদীর কি হযরত নাসিরউদ্দিন সাহেব লাশ উঠলো যে জায়গা তার মাজার হইল ইতিহাসের মাজার খান্দাত নদী সুবহানাল্লাহ ইনার লম্বা ইতিহাস নাসিরউদ্দিন সাহেব তুল্লা দ্বারা এরা কইলা রিত আল্লাহর বান্দা তার একটা পূর্ব একটা ঘোষণা আছে যে আমি মারা গেলে আমারে উত্তর দক্ষিণ কবর না দিয়া পূর্বে অবস্থা কবর কোনবার দেখুন বলতে আপত্তি লাগে তাহলে পূর্বে অবস্থা ইসলাম আচ্ছা ভাইয়া ধরে মিয়া কইলা করি ওখানে ইসলামত জগতাই দিবে না ও দিলাইলা তার উত্তর দক্ষিণ
মাটি দেওয়া শেষ হয়েছে, জিয়ারত ভালো হয়েছে সব। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, গুরুত্ব আওয়াজ হলো গইয়া হযরত নাসিরউদ্দিন সাহেবের কবরটা উত্তর দক্ষিণ তলে দাহল গইয়া সরাসরি কবরের মাটি সহ নাসিরউদ্দিন সাহেব হৌতান হৌ শব্দ তারে আজ পর্যন্ত 800 বছর ধরে ইকানোর নাম দিতা মাত্রা না। সখী দেখে ও সখী দেখে আবো সখী দেখে বাংলাদেশের সবচেয়ে পুরানা এবং সবচেয়ে নামি দামি গ্যাস ফিল্ডের নাম কি? কৈলাস গ্যাস। মাত্রা নেই। কৈলাস গ্যাস। কৈলাস কোন জায়গা? জি না ইন্ডিয়াতে। ওর অন্তরে একটু দূরেই যাচ্ছে আপনারা গোলাপগঞ্জ থানা। গোলাপগঞ্জ থানা ছিলেন। গোলাপগঞ্জ থানার বাদেশ্বর হোসেন। বাদেশ্বর দাইবার আগে একটা গান্নানের বাজারের নাম আছে পুরকাস্ত বাজার। জায়গার নাম ইদা। মঙ্গলবাজার তো একটা রোড গেছে সুদা ঢাকা দক্ষিণ। ও ঢাকা দক্ষিণ রোডে গিয়ে উঠবার আটকান পুরকাতি বাজার। ও পুরকাতি বাজার ভালাই যাবে এক টিল্লা আছে। এই কৈলাস এই টিল্লার নাম হইল কৈলাস টিল্লা। টিল্লার নাম ইদা। ও কৈলাসের নামে কৈলাস গ্যাস। গোলাপগঞ্জের গ্যাসের নাম হইল কৈলাস। কৈলাস শব্দটা সিলেটি শব্দ। লাশ কৈলাস। কৈলাস ওনা আল্লাহরে বলি মারা গেছিল এন্ডে মানুষের লাশ টুকাইয়া পাইছিল সেটা হয়েছিল কৈলাস। ও কৈলাস আজ পর্যন্ত নাই লাশ মাত্র চিন না কৈলাস। এটা আমি কয়টা করি ভাই আপনারা জলালপুরের নাম উঠিলেন বলতেন আপনারা দক্ষিণ সীমা জলালপুর মাতুল না জালালপুর জালালপুর নাম উঠিলেন। জালালপুরের নাম কে রাখিয়া দিছে? শাহজালাল সাহেবের ছিলেন নাম হইছে জালাল। শাহজালাল সাহেব তান কাফেলা লিয়া ওই জায়গাতে এক টিল্লা রূপে বইসলা। ইনে একজন ভাই নাই নি ভাই টিল্লার পেছনে। এই টিল্লার নাম হইল আশার মুকাম। নাম চিনেন? আশার মুকাম। বলে কোন টিল্লা? বলে যে টিল্লা শাহজালাল সাহেব তান কাফেলা লিয়া বইসলা ওই সময় জিরাইসলা এক গাছের তলে বইয়া আর কতই বাদে অঞ্চলে উঠিয়া ইসলা। আর যে জায়গাতে তার মনে হয়েছিল বলে আমার আশা আমার লাঠি ওগুলে আরবির দেশে কিতাবে যাবেন না। আশা ওকে কিতাব আশা মানে লাঠি। শাহজালাল সাহেব ওদের তিল্লা চাইছাও তিল্লা লাঠিও গুলিয়া ফেলাইয়া ছিল যেন ইয়াতান মনে হয়েছিল ই জায়গার নাম হইল মইদালাল। মঞ্জলাল যখন মঞ্জলাল মাদিসা উজরাইল না আপনার এলাকা আইনি মঞ্জলালি উজরাইল তো উজরিলাবাদ না তিন জায়গায় যাই না মঞ্জলাল 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 কিতাব লাগি বহু জায়গা তাওয়ার বাদে জালাল বাবার হোক লাঠির কথা মনে হইছে। সুবহানাল্লাহ কইতা আশ্চর্য লাগে। কিতাব তো আপনারা জানার কথা। আমরা সিলেট হিসাবে এগুলা জানার দরকার আছে। এটা একটা জমিনের এক নাম হইছে আল্লাহ ওলির নক্ষত্র বলছিল। সুবহানাল্লাহ মাতুজারি সাহেব মনে রাখবেন জানো বাংলাদেশ না পৃথিবীর মধ্যে দুইটা রেল স্টেশন এক জায়গাত নাই। আপনারা জানা আছে দুইটা রেল স্টেশন এক জায়গাত আছে 1 কিলোমিটারের মাত্র। পৃথিবীর মধ্যে কোন জায়গাত আছে দেখাইতে যাবে একমাত্র আছে ফেসবুক। একমাত্র আছে কোন জায়গা? ফেসবুক ব্রিস্টনে ভারইয়া ফেসবুক হযরত শাহ মালুম রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি শাহজালাল সাহেবের লগত এর মাজারের সামনে এক স্টেশন 1 কিলোমিটারের মাথাতে মাইজগাঁও জংশন স্টেশন। সারা পৃথিবীর মধ্যে 1 কিলোমিটারের মাথাতে দুইটা স্টেশন। কিতাল লাগিয়ে হয়েছিল মূল স্টেশন হইল মাইজগাঁও। ব্রিটিশ আমল চলে স্টেশন হইল মাইজগাঁও দক্ষিণ বেঞ্চগঞ্জের খান। ইকানো স্টেশন আছিল মূলর স্টেশন। কিন্তু যে সময়
গাড়ি ফুল চলে লামিয়া ডাউন খুব স্পিডে যাইতো এই জায়গা যাওয়ার বাদে টিল্লা সামনে যাওয়ার বাদে যত স্পিডের গাড়ি হোক ফট করে জায়গা টানিস কিতাল লাগি টানতো ইঞ্জিন নষ্ট না কিতাল লাগি সেও দরিয়া উঠল আগে খবর লইয়া দেখা যায় ওই সুজা পাহাড়ের উপরে শাহজালাল সাহেবের সাথী হযরত শাহ মালুম রহমাতুল্লাহ আল্লাহর ওলির শেষ পর্যন্ত যখন পরিচয় বার হইল তখন আল্লাহর ওলির ইজ্জতের উসিলায় ওই জায়গা বাংলাদেশের সরকারের বাইক স্টেশন দিচ্ছিল আল্লাহর ওলি আল্লাহর উসিলায় নাম বলে আমি বহুত দূরে গেছি আমার মূল কথা কারণ মনে আছে যে আপনার না ভুলে গেছি হযরত বুরহানুদ্দিন সাহেব কয়টা উদ্দেশ্য নিয়ে ইসলাম জিরা হইতে বকাইছা দুইটা কয়টা দুইটা এক নম্বর উদ্দেশ্য হইল হালাল ব্যবসা করিয়া জীবন চালাইবো আর দুই নম্বর উদ্দেশ্য হইল জেনা যাইমু অন্য আল্লাহর দ্বীন প্রচার সুবহানাল্লাহ ও আরবার জমিন তো নাই ইয়া আল্লাহ জীবনটা হাঁটাই দিলা আল্লাহর ওলির মওতের প্রায় সময় গনাইয়া আইলো মানুষের দাড়ি উড়ি বাইক গেলে আস্তে আস্তে মনের মাঝে মৌতের একটা চিন্তা এলাই মাত্র না মানে আল্লাহর ওলি হযরত বুরহানুদ্দিন সাহেব চিন্তা করলাম যে আল্লাহ আমার জানা তো আর ইসলামের কোনো কাম হইল আল্লাহর কাছে কাম রব্বুল আলামিন মাবুদ গো বারে লাগি তুমি আমার একটা নেক সন্তান দিবাইনি আল্লাহ আমার দ্বারা তোমার দিনের দাওয়াত হইছে না কাম হইছে না আল্লাহ যদি একটা সন্তান দেও সন্তানের ওসিলা হতে জমিনে তুমি আল্লাহর দ্বীন প্রচার হইতে পারে সুবহানাল্লাহ ও আল্লাহর কাছে কান্দো লাগে আমার ভাই হল বন্ধু হল যে সময় খান্দিতে আল্লাহর ওলি হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি খান্দই না কই আল্লাহ একটা সন্তান দেও কিন্তু সন্তানের কোনো আশা নাই আখির গিয়ে আল্লাহর কাছে যাই আল্লাহ যদি একটা বাচ্চা তুমি আল্লাহ দান করে দাও তাহলে তুমি আল্লাহর রাস্তায় একটা গরু আমি কুরবানি করে দেই মাতুরান তিন ঘন্টা ধরে আই মুসলমান হইছি আল্লাহর হুকুম হয়ে গেল এক সময় আল্লাহ এক ছেলে সন্তান দান করলেন সুবহানাল্লাহ আমার ভাই বন্ধু হল যে সময় সন্তান পাইয়া আল্লাহ নবী কহলে কাওয়াত আল্লাহ দান করিলা পূর্ণিমা চাঁদ দেখিয়া মা বাপ খুশি হয়ে গেলা আল্লাহর হুকুম হয়ে গেল বাচ্চারে পাইয়া খুশি হইয়া 7 দিনের হলো বাচ্চার নাম রাখলা গুলজারে আলম গুলজারে আলম বাচ্চার আকিকা হল্লা সৈয়দ গুলজার আলম নাম রাখিয়া বাচ্চার আকিকা করলা গরু কুরবানি দিলা আজকাল যে লাফিরিজের যুগ আছে কি সময় লাফিরিজ আছে নিগো ভাই যখন গরু কুরবানি দিলে দেখেন জানো বাটিয়া দেওয়া চলে সাইড বাটোর সময় বাটার আইতেন বাক্স বুঝা যায় হিঙ্গুন গাড়াই দিন বললাম মুসলমান তোর বন্ধ হল আছে বন্ধ হলে আন্দাজে বন্ধ তুই আবার সারা খাই দিলে বুঝলে দূর বইতো সারা খাইতে এমনি খাস্তা গেলে সারা বছর সারা যদি তোর খাইবার মতো সব সারা বছর খাস্তা গেলে এই কুরবানি দিতে গেলে মেসাবরে দি বলাইতে গেলে বলে হুজুর দুইতে রাইতে না বলো আর হুজুরে খুব নিয়ত করিয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মুকররম কি দুইতরি দিগা ওটা বন্ধ মুল্লাই তো কারণে আর এই সমাজটা আমরা আসলে এটা আমি রুচি নষ্ট হয়ে গেছে দারুণ না জানা আমরা দেশের মানুষের রুচি নষ্ট হয়ে গেছে আর নাইলে হত্যা প্রকাশ্য বন্ধ যেটা ওটারে নিয়ত মানুষের মাহফিল করতে পারে যে গুর তরিকার মাঝে জিকিরের কোন নাম গন্ধ নাই যে গুর তিলাওয়াত মূল ওটা মানুষের অন্য মানুষের বার করতে সারা বাংলাদেশের বেটাইন বেটিং হত্যা যত হকানি যে কোনো দলের মানুষ
কওমি হত্যা, সরকারি হত্যা, জামাত ইসলাম হত্যা, জমিয়ত ইসলাম হত্যা, যত দলের আলিমগণ আছে সারা দেশের মানুষের জানো বন্ধ কথা বন্ধ করে আমি দেখালে অনেক সময় আমরা মানুষে খুব বাধা করি ওয়াজ করে কিন্তু ইটি ওয়াজ করতে না বলে তাহলে ঠিক বলে তাহলে ঠিক করে মেকআপ করে ওয়াজ তুই কিছু না মেকআপ করে ওয়াজ না লাগে সুলার না সকুর দেবে ঠিক না আল্লাহ কিতা লাগাই তাস কত তো না দিনে তুলে দশটা মনে রাজনগর আদমপুর এমন বাকি জিকির লাগাইছে আর তকদিরের বেলায় তার বাদে মজেটা চিল্লামি সালা গিয়া উঠছে রাসূলুল্লাহ খালি দোয়া করিয়া আমি তাহলে মজুর ঠিক না সব মানুষের সাথে কি বলেন বলি কইলা মজুর উনি একটু আগে বাবা জিকির করলা ইটা কোন তরিকা শিখি আমরা দেশে বাবা জিকির নাই নাইনি বাংলাতে এখন আনিয়া দেখাই দিন যে কাউকে ইন্টারনেটে বার করো মোবাইল কয়জার জিকির লাগিয়া কত বাপরে দেন তুলে রাত ডাকে লেমটা বাবা সুলাই বাবা উজলা বাবা আটা লেমটা বাবা হাফ লেমটা বাবা ফুল লেমটা বাবা মুটা বাবা সেফটা বাবা কিটা বাবা ইয়া আস্তাগফিরুল্লাহ যত গেদু বাবা কিটা তালা বাবা ওটা উজির জিকির আমি তাহলে চাইলাম একটু আগে যে জিকির করলাম বাবা জিকির এগুলা কোন কেরাও পাইছে না কোন তরিকার কথা খোঁজি না কোনো তরিকারও নাই আর কোনো কিতাবও নাই মানুষের ঘুম ভাঙাই না তোর বই তোর চিন্তা করবি ওগুন তুলে আমি আবার মুরজবরি খাবাই না আমি কই বুলা দি মুত্র বুলে খাওয়াছি আমি সোনা দিলে ঠিক না ঠিক না আল্লাহ কই যে আল্লাহ তোমার মুখ বন্ধ হল চলে রাস্তাটা হয়ে যাবে এই বন্ধ হলে আপনারা উল্লে অবাক হইবা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম লাগাইয়া ইটা কিছু বন্ধ হলে আজকে আমাদের মাঝে মাইকা দিয়েছে সপ্তাহে হতে মুজরি যাওয়ার মুখ উঠেনি যে মানুষে মিলা শরীফ পড়ছে না এই মানুষের কাফিরকে দিয়েছি পক্কা মুজরি যাওয়ার কোনো বাইন্তের মুখ উঠছে পক্কা আমি কোনো আলিমের মুখ উঠছে তারা দৃষ্টিতে যে মিলাদ পড়তা না এই কাফির দেউটিয়া হয়েছে নবী ইনগা গাইড দামে কইয়া যে গাইড মানতা না এই কাফির নাউজুবিল্লাহ উঠিয়া হয় মিলাদ শরীফের নবী আইবা সিয়ার নিয়া কইয়াছে ওটা বন্ধ হলাম যে বলতেনি মনে রাখুন জানো খুব সতর্কতা হন জানো আমরা খুব দুঃখের মাঝে আসি আশাওতা দেখান ও কোন রকম শেরপুর বাড়ি আনলে নামও লাগাইব খুব সুন্দর দোকান আর নামের করে যে স্লোগানও দিবা আমরা দেবাল্লা যেমনি আইয়া কইল 45 আল্লাহ বলেছিলেন কইয়া দুই এক কথা কইল আর আমরা কই না আবার বাড়াইছি বলি দেরে দুলাই আর শেরপুর বাড়ি আবার উত্তরিয়ার বাকি আচ্ছা মানে দুলা কথা ঠিক না ঠিক না ওখানে ঘুরে দুই তিন মাস ধরে আমি সুলাইয়া আছি ওখানে আইয়া কিতাব হইয়া গান গাইয়া গেল না নিজে কই বড় তারে দিকাই নিয়া কইব ফুলচলির লোক আমি সাহেব কিবলা তারে দিকাই লইছে যে দিকাই আমি নম্বর পাইছি উঠিয়া কইছে ফুলচলি যাবন নামও হয় না ফুলচলি যাবন সোয়াইন্তর নাম কি বাজার লইয়া গেছে আচ্ছা বক্তা জানি কতদিন আমরা মুখে এটা হচ্ছে কয় বড় সওয়াল কয়টা জবাব কিটা আমরা সবে জানি না কিন্তু হুচলির নাম আর অমুকর নাম আর অমুকর মানুষ এটা কোনো পরিচয় দেওয়ার যুক্তি আছে নি মনে রাখুন জানো এই ধর্মটা বহুত কষ্ট করে পাইছে কুরআনের হিসাবে গরু কুরবানি দিয়া 13 জন মুসলমানের যা বাঁচছেন খাইছেন গরুর গোশতরে পশু পাখি সামনে নিয়ে দিয়া কইন যে আল্লাহ আমরা হাইবা শক্তি নাই যা খাইলাম বাকিগুলা তোমার মখলুকাতে আল্লাহর রাস্তে হবে অনেকটা কথা মনে রাখুন যায় কুরবানির সঠিক নিয়ম হইল 3 ভাগ করতে হয় ভাগ হয় ভাগ 3 ভাগ করতা এক ভাগ নিজের উন্নত রাখতা এক ভাগ আত্মীয় স্বজনকে দিতা এক ভাগ গরিব গুলারে দিতা যদি সম্ভব হয় তাইলে নিজের অংশ তো নিজে একদিন না খাইয়াও আল্লাহ সারা গরিব গুলারে দিলে আরো ভালো আর যদি ইলা পরিবার হয়ে যায় আপনার
যে পরিবারের মানুষ আত্মা গিয়ে কষ্ট হইতো না কেউ যে দেওয়ার দোকান নাই সারা নিজে না সত্যি কইয়া নিজে কিন্তু খাদ্য করি যদি আপনার পরিবার ইলা বড় হয়ে যায় যে আপনারও ইয়া কষ্ট হইতো না আপনি যা কুরবানি দিছেন সারা খাইল তো আপনার নাকি হালাল আছে কথা বুঝছেন সামনে কিন্তু ইনো হত্যা করার কোনো সুযোগ নাই আমি কাউকে দিব না আমি সারাই খেয়ে সারা যাতে দিলে আমি সারা যাবে আসছি নাম লাগাই যাবে ঠিক না ঠিক না সুন্দর নিয়ম হইল 3 ভাগ করবো হয় ভাগ করবো কতটা হয় না আমার মনে রাখুন যাবো কতগুলো আসুন কত রাত তেরা তেরা ওখানে মাটিয়া পেয়ে যাবে গরু দেব করিয়া আল্লাহর লিয়া খাইলা মাটিয়া দিলা পশু বাকিও খাইল এক কাউয়া বেড়া লাগাইলা এগুলি আপনারা কিতা বলেন কাউয়া বলেন খাওয়া এই খাওয়াটা বেড়া লাগাইল কিতা তার মনে হয় তার ওয়াইফর লাগি মেডামর লাগি দামে খাচ্ছি ওকে লিয়া যাইতে পারি একটু প্লার বানাইতে আর যাইতে সময় এমন জায়গা দিয়া তার স্ত্রী কইছে ও গোবিন্দর মানুষের মুক্তি করার চাপ নেই অতদিন ধরে আমরা একটু বেজালে বাইল ধরে আমরা মাঝে আর আমরা হিন্দু হিন্দু গুন্তর মাঝে মাইল লাগিয়েছি খাও লাগাইল মাইল যেমনি বদরুত বাড়াইলা বাড়িয়া দেখলা যে ইয়া আল্লাহ গরুর মাংস এটা গরুর মাংস এগুলো আমরা মাংস করি না হিন্দু ভাই এনতে কইলে তারা লাগে কইতে পারে কিন্তু আমরা ভাষা হইল গুস্ত অত আমরা ভাষা কিটা মুসলমানের সংস্কৃতি কিটা গুস্ত গুস্ত মনে রাখুন জানো মাংস বলতে আমি যা বুঝি শুদ্ধ কার গুলো বলইলে তোমরা হইয়া দিবা মাংস কারে যাহা মায়ের অংশ তাকে বলে মাংস তখন যদি ব্যাকরণগত দিক থেকে যদি কোনো ভুল শুধরানি লাগে আমি শুধরাইতে রাজি আছি কিন্তু আমি যারা বুঝছি যা মায়ের অংশ তাকে বলে মাংস আমরা গরুরে মা ডাকতাম না ডাকিও না সুতরাং আমরা গরুর গুস্তরে আমরা মাংস কইতাম অতটা জানো আমরা কিতা কইব আমরা কিতা কইব গরুর গুস্ত আমরা কিতা কইব গরুর গুস্ত খাসির গুস্ত মুরগির গুস্ত ঠিক আছে আচ্ছা ও খবর লইয়া মনে রাখুন যাবে ও খবর লইয়া দেখলো যে বুরহানুদ্দিন সাহেব গরু তো খায় না আল্লাহর ওলির খবর দেওয়াইয়া দিল আল্লাহর ওলি গেলা জিকাইল যে তুমি কি গরু জব করছো আল্লাহর মকবুল বান্দার জবাব দিলা জি আমি গরু জব সেনে তুমি গরু জব করবা তুমি জানো না একটা আমরা পূজার বস্তু একটারে আমরা মান্য করি সুন্দর কথা আমরা একটারে ইজ্জত করি আমরা একটা আমরা সম্মানীয় জিনিস তুমি গরু জব আল্লাহর ওলি জবাব দিলা যে আমি আল্লাহর কাছে মান্য করলাম যদি কোনো এক সন্তান পাই ও সন্তানের উসিলে আমি একটা বাচ্চা আল্লাহ রাস্তায় কুরবানি ও আমার বাচ্চার হাকিকাত দিন আমি গরু কুরবানি হায় 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 আল্লাহর ওলি হযরত বুরহানুদ্দিন সাহেব রাজা গোবিন্দের হুকুম দিলেন সিপাহী করে যাও বুরহানুদ্দিনের বিবির কুল তলে দুধের বাচ্চাটারে টান মারিয়া গেল মাত্র 7 দিনের বাচ্চা সৈয়দ গুলজারে আলম সাহেব যখন ইয়া হইল বুরহানুদ্দিন সাহেব চকুর সামনে রাজা গোবিন্দ ডাক দিয়া জিজ্ঞাসা এই বাচ্চা বলে জি এই আমার বাচ্চা এই বাচ্চাটার উদ্দেশ্য করিয়া গরু কুরবানি করছে জি গরু কুরবানি করছে এ বুরহানুদ্দিন গরুরে কিভাবে তুমি কুরবানি করছো আল্লাহর ওলি যখন জমিনের মাঝে উঠাইয়া গরু কুরবানি করছি রাজা গোবিন্দ হুকুম দিলেন আল্লাহ এই বুরহানুদ্দিনের দুধের বাচ্চাটারে উঠাইয়া গরুর মতো জবাই করো আল্লাহর ওলি ওই সময় কইলা রে রাজা গোবিন্দ তুই আমারে ক্ষমা করি দে আমারে তুই মাফ করি দে আর যদি ক্ষমা করতে না পারোস তাইলে তুই আমারে কুরবানি করিলা তবু আমার বাচ্চা গুরগুলা তুই সাকুলা গাইস না আল্লাহর ওলির কথা উল্লেখ রে ভাই বাবার সামনে চকুর সামনে যখন বাচ্চা গুলো জব করি লাইল চিৎকার মারিয়া হযরত বুরহানুদ্দিন জমিনের মাঝে পড়ে যায়
মাটির মাঝে লুটফুট করিয়া খান্দাই ডাক দিয়া কইন বারে লাহি রব্বুল আলামিন এত আশা করিয়া তোমার কাছে বাচ্চা গুছাইলাম পাইলাম আল্লাহ আমার বাচ্চা গুজরে এইভাবে আমার চোখের সামনে শহীদ হয়ে যাইব মাবুদ গো ভিক্ষা চাই আর আমার বাচ্চার রক্তের বদলা আমি কিচ্ছু চাই না আল্লাহ ইমাম হুসাইনের আওলাদ কারবালার ময়দানে শহীদ হইয়া রক্তের বিনিময়ে রহমতুল লিল আলামিনের গুনার মাফির উসিলা চাইছা আর আমার বাচ্চা এই গুলজারের রক্তের বিনিময়ে এই জমিনের মাঝে তুমি আল্লাহ ইসলামের পতাকা খানে একদিন উড়াইয়া দিও আল্লাহ রুলিয়ে যখন এইভাবে খান্দিতে আসেন আল্লাহ বলিরে রাজা গোবিন্দ দিকায় রে বুরহানুদ্দিন কোন হাত দিয়া তুমি গরু জবাই করছো আল্লাহ বলি এখন যে আমি ডাইন হাত দিয়া গরু জবাই করছি হযরতে বুরহানুদ্দিনের ডাইন হাত কানে টান মারিয়া আল্লাহ বলি ডাইন হাত কানে কাটিলাই জবাইকৃত বাচ্চাটারে ডাইন হাত কানে বাম হাতের মাঝে দিয়া কয়ে যাও তোমার বাচ্চার খাম শেষ তোমার ডাইন হাতের খাম শেষ করে দিলাম এই জমিনে এমন দুঃসাহস আর কোনদিন দেখাইও না আল্লাহ বলি চকুর বালি বালাইয়া বুক বাঁচাই দিলা রে ভাই এই জমিনের মাঝে খাতাই বিচার দিলা সে বিচার করবো আল্লাহ কুদরতি দরবারও বিচার দেই মনরে বুঝাইবার লাগি আল্লাহ বলি আল্লাহ কুদরতি দরবারও বিচার দিও শান্তি নাই বাচ্চার জানাজা করিয়া দাফন করিয়া তৎকালীন ভারতের সম্রাট সুলতান ফিরোজ শাহ তুগলকের গেছে আল্লাহ বলি যাই ইয়া খান্দি খান্দি বাচ্চার বিরুদ্ধ বাচ্চারে বাচ্চার ঘটনা খান কইয়া বিচার দেন সুলতান ফিরোজ শাহ তুগলকে একবার না দুইবার নাই তিনবারই জমিনের মাঝে সৈন্য বাহিনী ছাড়ই তিনবার ব্যর্থ হইয়া যখন সৈন্য হল যায় এর বহুদিন বাদে হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন সফর করতে 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 ইয়ামানের জমিন চলে সফর করতে আখের যখন হিন্দুস্তান দিল্লির জমিন হযরত নিজামউদ্দিন আউলিয়া দরবার রাইয়া নিজামউদ্দিনের ঘরে দাওয়াত খাই আমার ভাই হল বন্ধু হল নিজামউদ্দিন আউলিয়ার ঘরে দাওয়াত খাইতে গিয়া নিজামউদ্দিন আউলিয়া এক কথা প্রসঙ্গে গিয়া হযরত বুরহানুদ্দিন আর তার কলিজার টুকরা বাচ্চার ঘটনা শাহজালাল শুনাই শাহজালালে হুনার বাদে হন ভাই সত্যি করে এই বাচ্চার প্রতিশোধ নেওয়া কোন মুসলমান গেছে আল্লাহর ওলি নিজামউদ্দিনে কইসাব তিনবার ফাটাই হইছিল দুইবার রাজা গোবিন্দ জাদুগির আপনার কাছে টিকতে না পারিয়া মুসলমান সৈন্য হল ফিরিয়ে আইছে আর একবার মুসলমান হল কঠিন জোরে দেখা দিয়া মুসলমান মারা গেছে ফিরিয়া আইছে তিনবার ব্যর্থ হইয়া আইছেন হযরত শাহজালাল সাহেব উঠিয়া কইলা ভাই নিজামউদ্দিন তুমি দোয়া করো আল্লাহ চাহে তো আমি শাহজালাল এই মুহূর্তে তোমার গর্তনে আমি আমার বাচ্চা বুরহানুদ্দিনের কলিজার টুকরা বাচ্চা গুলজারে আলম শহীদের প্রতিশোধ নেওয়ার আমি রওনা দিলাম অনেক লম্বা ঘটনা কিলা তাই হো ইয়ামন তুমি আইলা আইয়া তুমি কিলা বিদায় বাকি করে আমি যখন তা বুঝাইবার লাগে পর্যন্ত আইছি সত্যি করে বলতে এই জমিনের ইসলামটা সুজা আইছে না যথেষ্ট ত্যাগের বিনিময়ে সবাই না তুলিয়া হইতে ত্যাগের বিনিময়ে সুজা আইছে না ত্যাগের বিনিময়ে আইছে ইসলাম আমরার কাছে দামি না কম দামি ইসলাম আমরার কাছে গৌরব না না গৌরব অথবা ইসলামের মুসলমান হিসাবে আমি পরিচয় দিতে আমার কাছে গৌরব লাগে না দুর্বলতা আলহামদুলিল্লাহ একটা বিবেকের প্রশ্ন করব বুঝিয়া তাহলে জবাব দিতে একজন মানুষের সারা দুনিয়ার সবটা টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে নারী আছে বিবি আছে বাচ্চা আছে দুনিয়ায় অথার সম্পত্তি আছে কিন্তু তার ঈমান নাই এই মানুষটা কেমন ধনী মানুষ আমি গুনাহগার হইলে তো কইব যার ঈমান নাই তার দুনিয়ায় কিচ্ছু নাই আর একজন মানুষের দুনিয়ায়
গাড়ি নাই, বাড়ি নাই, বাসা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তার ঈমান দিয়েছে। মানুষটা গরিব না ধনী? গরিব না ধনী? কেমন ধনী? বহুত নাই, সুজা হত্যা দুনিয়া এবং আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলুন। আমরা এই দেশ স্বাধীন পাইছি, এই স্বাধীন দেশের লাগি আমরা গৌরব আছে না? হাত তুলিয়া কথা, গৌরব আছে না? এই স্বাধীন দেশকে আমরা শ্রদ্ধা করি না করি না? মায়া করি না করি না? কিন্তু দেশটাও বেশি মায়া আমার ইমানের লাগি আছে না? মুসলমান আছে না? এই দেশের মানুষের স্বাধীন হতে গিয়ে শহীদ হয়েছে, ইজ্জত নষ্ট করছে, দেশ স্বাধীন করিয়া নিজের মনে শান্তি পেয়েছে। আজকে স্বাধীন দেশ আমরা দেশ কিছু মুরগি সুর মুরগি সুরের মাত্রা শাহরিয়ার কবিরের মতো মুরগি সুর দেখুন। আজকে উঠিয়া বল আজান শুনলে শব্দ দূষণ, কুত্তার আওয়াজ শুনলে কানো ভালো লাগে, আজান শুনলে তার ভালো লাগে। কুরবানির করলে ওদের পরিবেশ দূষণ, আজান শুনলে শব্দ দূষণ, একলগে আজানের মাইকো এটা ওদের শব্দ দূষণ। আর কুরবানি করলে যেন রক্তোত্তরের আমরা বানাই এটা পরিবেশ দূষণ। ডাস্টবিনের কীট পতঙ্গ ইয়া যদি বালাখানার দেখই দেয় গুর মুখে দিতে মানায় তো খবর লইয়া দেব কোন ডাস্টবিনের কীট হইয়া জন্ম। আজকে বাংলাদেশ তার দুনিয়ার মাঝে একটা নিকৃষ্ট দেশের এই ধরনের সুর দেখাই তখন সুর রকমের কারণে আজকে বাংলাদেশ সুনাম বাংলাদেশ উচ্চ আছে, আজকে মাটির বাংলাদেশ। কথা দেখাই তখন যদি না হইতা তাহলে 100 কোটি টাকার কাম হইলে 5 কোটি টাকার কাম হয় না, 95 কোটি টাকা সারার দিত। বাংলাদেশের মাটির চাইতে আসলে না আজকে এনে জবাব দিতে হইব। আল্লাহ সাক্ষী খাইলাম তাই বাবা আব্দুল্লাহ মরে গেছে, আব্দুল্লাহ তো ফাঁসি হইলা কিন্তু মুক্ত হইব ভালো আশা করি হইতে হইব। আমরা গেছে আমরা ইমান বড় না দুনিয়া বড়, ইমান বড় না দুনিয়া বড়। সারা পৃথিবীর মুসলমানের মার খান না খান না, কিতাব লাগি বাইর খান, ইমান দরকার লাগি, কিতাব লাগি বাইর খান, ইমান দরকার লাগে। সারা দুনিয়ার মানুষের মায়ের মাইছে পারে খাই দিচ্ছে। আমরা গরুর বান্দার যে বুঝে মাই খাই যায়। গত 27 তারিখ গেছিলাম ইন্ডিয়ার এক মাহফিল, এক দিবস, হাজার হাজার মানুষের দোয়া চাইছে। আপনার হুজুর বাংলাদেশি ওগুলো কোন যেন আমরা লাগে দোয়া, আমরা বড় বিপদে আছি। জানেন না মাত্রা জানেন না, জানেন না মুসলমানের শিশু বাচ্চা কিন্তু দড়ি দড়ি গ্রামের ভিতরে হারাইয়া গরম উত্তরাই পানির গ্রাম তারিয়া বাচ্চা কিন্তু সিদ্ধ দিয়া মুসলমানের বাচ্চা করে টেং উপরে বান্ধিয়া তলে আগুন জ্বালাইয়া মুসলমানের বাচ্চা করে মুখ উপরে জ্বালা শিবপুরা দিয়ে গর্ভবতী মার পেট কাটিয়া গর্ভতনে পেট তলে বাচ্চা বার করিয়া বাচ্চারে টুকরা টুকরা করে যুবতী নেতারে বাপর সামনে ভাই সামনে মার সামনে নরপশুর বাচ্চাকে দর্শন করলা, এর বাদেও মেয়েটারে টুকরা টুকরা করিয়া মা বাবার সামনে শেষ করল। এটা খবরটা আমি গত অক্টোবরের দিকে অক্টোবরের লাস্টে নভেম্বরের ফার্স্টে 6 দিনের লাগে আমি কাশ্মীরের বর্ডার পর্যন্ত আমার খুব ইচ্ছা আছে যে কাশ্মীর যদি ঢুকতে পারিতে একটা চোখ দেখি আই মুসলমান ঢুকতি কাশ্মীরের জমিনে আরো বহুত স্বপ্ন, কারণ কাশ্মীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মুবারক এখনো আছে। এই চুল মুবারকের নামে একটা মসজিদ আছে, সুবহানাল্লাহ। আর বহুত ঐতিহ্য জায়গা, সারা পৃথিবীর মাঝে ভূস্বর্গ হয় কাশ্মীরি, সবচেয়ে সুন্দর জায়গা। কিন্তু কাশ্মীরের মুসলমান গণহত্যা যদি হলো আপনার গা শিংড়ি, আমার বাড়ি হল বন্ধু সত্যি করে হতো আজ পর্যন্ত অন্য ধর্মাবলম্বী যে কোনো একটা ধর্মের মানুষের ডাকিয়া আনলে হোকা, এখন হিন্দু বাইরে হোকা, বৌদ্ধ বাইরে হোকা, খ্রিস্টান বাইরে ডাকিয়া আনলে হোকা,
আজ পর্যন্ত কোন মুসলমানের কোনদিন কোন ধর্ম মানুষের হাত তুলছে? দয়া করে মাতুকা তুলছে? ওদের মায়ানমার তোলে বৌদ্ধ হলে মারিয়া দালাইয়া বাড়ি করে বলাইয়া 12 লক্ষ মানুষের আমরা দেশ হাজির হয়েছে। আমরা দেশে বৌদ্ধ হল আছে না নাই? হাজার হাজার বৌদ্ধ আছে। ওদিন কোন মানুষের কোন বৌদ্ধের হাত তুলছে? মুসলমান মারার জাত না, মুসলমান সন্ত্রাসীর জাত না, মুসলমান উশৃঙ্খল না, মুসলমান হইল শান্তির ধর্ম। মুসলমান এখন শান্তি চায়, সত্যিকার অর্থে শান্তি চায়। এখানে যদি মনে করো সফলতার জায়গা দুর্বলতা, মানবতার জায়গা যদি দুর্বলতার মনে করিয়া মুসলমানদের জেলা মনে ইচ্ছা ব্যবহার সরাসরি হয়ে যায়, এর সময় গিয়া মুসলমান হল যখন ফিরিয়া প্রতিশোধের আগুনে চলে দিব, তখন কিন্তু মুসলমান হলে আর না মারিয়া লোকসান। ঠিক না? আমার এই কথা নাই তোর পিছনে কি চায় অপেক্ষা করে জানি না, তবে মনে রাখুন জানো আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যারা সার্বভৌমত্ব স্বাধীন দেশ পাইয়া আমরা গর্বিত, ঠিক তেমনি ভাবে আমরা দেশটারে আমরা সম্মান করি, ইজ্জত করি। বাংলাদেশের লাগি আমরা দুনিয়ার গৌরব দেখাই। আমার দেশ শান্তির একটা দেশ, কিন্তু ও শান্তির দেশ অশান্তির আগুন জ্বালাইবার লাগে কিছু মানুষের পায়তারা ছিল। আমরা আজকের এই মাহফিল চলে, আপনারা সবার পক্ষ চলে, আমি আজকের এই মাহফিল চলে সিলেটের ফুলতলি সাহেব কিবলার এক জুতাওয়ালা গোলাম আব্দুল্লাহ জিয়াদিয়া কইয়া তালামিজে ইসলামিয়া হকর আল ইসলাম এক নগণ্য এক প্রতীক হিসাবে আমি গুনাহগার কইয়া এই জমিনের মাঝে মুসলমানদের পক্ষ চলে একটাই দাবি, বাংলাদেশের জমিনে যদি বঙ্গবন্ধুর সম্মানে 100 বছর পালন করা হয়, আমরা সম্মান করি পালন করব, তবে মুসলমানের দেশে কোন মুসলমান ছাড়া অন্য কোন অতিথির শুভা পাইতে না। বিশেষ করে মুদির মতো একটা কুরআন জানলে বাংলাদেশে বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালন করিয়া এই শতবার্ষিকীর সম্মান জানাইলে তোরা বরং করা মুসলমান ফুলতলি বস্ত্রকার, কওমি বস্ত্রকার, ইতালিয়া আমরা আমাদের সামান্য কিছু ভুল থাকতে পারে, কিন্তু আমরা ঈমান আকীদার বিষয়ে আমরা কোনো বুঝাবুঝি নাই। আজকে যদি ফুলতলিটা বড় আওলাদ হলে ইসলামের লাগি মুসলমানের লাগি জিহাদের লাগি বিদাত দেন, আল্লাহ সাক্ষী রাখিয়া হত্যা ফুলতলিটা বড় আওলাদ হলের নেতৃত্বে এই জমিনের কোটি কোটি মানুষ মরতে লাগিয়ে বসে। সুন্দর ভাষায় সাবলীল ভাষায় জানাইতাম চাই বাংলাদেশের মহামান্য প্রধানমন্ত্রী, বিশেষ করে আওয়ামী লীগের বাইন থাকলে আপনারা প্রতি শ্রদ্ধা জানাইয়া, আপনারা মুসলমান আমরা বিশ্বাস করি, আপনারা আমরা লোকের কথা দেখমত হইবা। আল্লাহ সাক্ষী আমরা কোন ব্যক্তি বিশেষে কোন মানুষের টার্গেট করিয়া কেউ ইজ্জত কমাই লাগবে না। আমরা শুধু একটাই দাবি, আমরা মুসলমান, আমরা মুসলমান হলে মাইল খাইব, আমার মুসলমানের মাইল খাওয়াইবাই, আমার মুসলমানকে টুকরা টুকরা করাইব, যে মানুষের ইশারায় ও মানুষের আমি মুসলমানের দেশে আনিয়া অতিথি বানাইয়া সত্যি করে হোকাই অনুষ্ঠানটারে ইজ্জত দেওয়া হইব না, কলঙ্কিত এই বাংলাদেশের 16-18 কোটি মানুষের এক দাবি, সারা দুনিয়ার মানুষকে অতিথি বলে কোনো আপত্তি নাই। মুদির মতো এক কুত্তা চাওলে এই জমিনা দাওয়াত জানিয়া রাখিও, আমার লাগান নাই এই জমিনে কোটি কোটি মানুষ আছে খাপন গলা দিয়া বলে বাবা আগুন দিয়া গেলা বললে মনে রাখিও আগুন তো নেই, আগুনের ভুরুঙ্গির খাওয়ার বেশি থাকে। একটা ভুরুঙ্গি যখন উড়ে তখন এক দেশ বমাইয়া গিয়ে এগুলাকে জ্বালাইবার ক্ষমতা রাখে। এটা মনে করো ইসলাম লিয়া খেলা করবার কোন অধিকার কেউ দিছে না। আমরা ইজ্জত দেওয়াও জানি, ইজ্জত নেওয়াও জানি। এই দেশের ইতিহাস বার করিয়া দেখো মানুষের যারা ইজ্জত দিছে, লতিফ সিদ্দিকী না তুমি বলতে দূরে ইজ্জত দিয়া মন্ত্রী বানাইছে, আর বা
আমার জুতা দিয়ে ঠিক না? ইতিহাস আছে মুসলমানের ওই আমেরিকা জর্জ ডব্লিউ বুশ হইয়া সারা দুনিয়ার নেতা বনে গেছেন ওই জায়গা তো মুসলমানের জুতা দিতে মুসলমানের একটা চিন্তা আছে যে দুনিয়া একবার দিয়ে তার ইমান ঠিক না? এখন আমি আপনারা সামনে জিজ্ঞাসা চাই আমরা ধর্মীয় পরিচয়টা আমরা দরকার আছে না বলে বাতকা দরকার আছে না নাই? আমি পিছনে 2 বার হইয়াছি ও 3 নম্বর হইয়া আমি মাস্টার হই, আমি কৃষক হই, আমি ব্যবসায়ী হই, আমি চাকরিজীবী হই, আমি জেসাত হই, আমার আলাদা একটা পরিচয় আছে, আমি ইসলাম ধর্মের একজন মুসলমান ঠিক না? আর মুসলমান হিসাবে আমরা ইসলামকে লালন করিয়া আমরা ধর্মটাকে লালন করিয়া যদি আমরা না চলি নিমক্ষারামি কারণ এই ধর্মের এই জমিনে প্রচার করতে গিয়া আল্লাহ রসুলের বড় কষ্ট করতে হয়েছে, এই ধর্মের এই জমিনে প্রচার করতে গিয়া সাহাবী আল্লাহর বড় কষ্ট হয়েছে, এই ধর্মের প্রচার করতে গিয়া তাবী আল্লাহর বড় কষ্ট হয়েছে, এই ধর্মের প্রচার করতে গিয়া তবে তাবী আল্লাহর বড় কষ্ট হয়েছে, এই ধর্মের প্রচার করতে গিয়া আইনা মুস্তাহিদিন আল্লাহর বড় কষ্ট হয়েছে। বিশেষ করে এই ভারতের জমিন এই ভারত উপমহাদেশের জমিন বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার এই জমিনগুলা বিশেষ করে ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ এই দেশগুলোর মাঝে বড় মায়া করিয়া আল্লাহ কিছু মকবুল বান্দা বানাইয়া আল্লাহর ওলিয়া দ্বারা এই জমিনে ইসলামত দাওয়াত দেওয়াইছে। আমরা এরা জীবনী চাইলেও দেখি এরা এই জমিনে বড় ত্যাগ করতে গেছে, এরা রক্ত দেওয়া লাগছে, আর ওই রক্তের বিনিময়ে যদি ইসলাম তালকে আমরা পাইছি ইসলামকে আমরা লালন করার দরকার আছে না? নাই? আমার ভাই হল মন্দির হল আজকের এই মুবারক মাহফিল চলে আমরা মনে রাখতে হইব আমার যে ভাইয়ের যে নাম দিয়েছেন একতা ব্যবসায়ী সংঘাত সমিতি গোয়ালাবাজার। আপনারা ভাইয়ের খালি ব্যবসায়ী হল একতা নাই, আজকের এই মাহফিল চলে আমরা অঙ্গীকার নিব ইনশাআল্লাহ আমরা সব মুসলমান ভাই ভাইকে ইমান ইসলামের আমার ভাই হলো আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমান কুল্লু মান আলাইহা এই দুনিয়ার মাঝে যতটা আছে সবটা একসময় দিন মাত্রা নাই। আজকে খেয়ে কিতাবি খাওয়ার দেখাই যায়, শাহরিয়ার কবির মন্ত্রী হওয়ার দেখাই যায় নানি তোমার তলে তোমার 14 গোষ্ঠীর তলে বড় মন্ত্রী আছেন সাবধান তুমি তো কুত্তা গরু বানাইছো কিন্তু তুমি তো কিনা বানাইছো ইয়ালা কুত্তু বানাইছো সাদ্দাত গেলা কই, নমরুদ গেলা কই, কারুন গেলা কই, ফেরাউন গেলা কই, এত বড় কাফির হলো আজকে গেলা কই, সবর ক্ষমতা আছে আজকে তান্তানো কই বলুন যে কুত্তায় ভেসা বলে কুত্তারে হরাইয়া দিবার ক্ষমতা নাই। আর আল্লাহ জমিনে যারা ইসলামের জমিনে জিন্দা রাখিয়া গেছে পক্কা এরা আল্লাহ চির আল্লাহ ধরে রাখছেই না, এরা ওনার কথা আজকে মারতে চায় না, কিন্তু মুসা নবীর কথা মানুষের শ্রদ্ধার সাথে স্মরণ করেন না মাতটা করেনি। এরা ওনার বাড়িতে মানুষ গেলে বেশাব করে আল্লাহ বুঝায়, কিন্তু মুসা নবীর বাড়িতে গেলে মানুষ জিয়ারতের উদ্দেশ্যে সুবহানাল্লাহ বলেন না। মক্কার জমিনে আবু জাহলের বাড়িতে গেলে মানুষে বাথরুমের কাম চালায় বড়টা জোরতে ওগুলা দেয় ভাইয়া মাতই না। আর আমার নবীর বাড়িতে গেলে ইনো গিয়া চুকুর জল পালাইয়া খান করে আল্লাহ তোমার হাবিবরে তুমি উদর জন্ম দিস সুবহানাল্লাহ বলেন। এই জমিনে ইতিহাস হয়ে আছে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ায় যতটা আছে সবটা একসময় ওই বলি মাত্রা না, ওই বলি ধ্বংস, ওই বলি ফেরাউন ধ্বংস হয়েছেন, কারুন ধ্বংস হয়েছেন, নমরুদ ধ্বংস হয়েছেন, দুনিয়ার সবটা সব সবটা ধ্বংস হয়েছে। আর ফাইনাল ধ্বংস একদিন হইব ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা
এই পৃথিবীর জমিনে যতটা আছে সবটা একদিন ধ্বংস হয়ে যায়। ইদা সামাউন শাক্কাত, আসমান টুকরা টুকরো হইয়া পড়িছে। এদিন আইবন না আইতো না মাতোকে আইবনি। ও শাহরিয়া কবি মুনতাসিরা মুরুক সুরা, তোমার মনে থাকা দরকার। তুমি যদি মুসলমানের হইয়া থাকো, তোমার মুখে দিয়ে এই ধরনের নাফরমানি মাফ তুমি কাফির হয়ে যাও। একলোকে ইয়ে পালা তোমার নামর করে আবার মোহাম্মদ লাগাইবা, আবার তুমি উঠিয়া বলবে আজানের ধ্বনি শব্দ দূষণ। দারোর বাচ্চা চিন্তা করুকা, অথচ হুকুমর ইয়ালে ও মুল্লাইন তোর যে মেসা হলে আজান দিলা, যে মুসলমান হলে নামাজ পড়লা, এ মোর ইয়ালে তো রোজা লাগতো না। আমি হয়তো আমি মিটারে তো রোজা লাগতো এই তোর পুরো জনতা নাও ইয়া দেখাইতে দিল তুই দুনিয়ায় থাকতে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে, কুরবানির বিরুদ্ধে মাতিস। তোর জন্য জানাই তুই আর কুত্তা শোনা ঠিক না? কথা দুই যাই করে ওরা দিবে আমার চাহিদা হতায় আমরা মাঝে হোক যে ডাকাইতে কই ও বন্ডা ডাকাইতে কই টেকা বাসা ডাকাইয়া হেঁটাই কই চলে যাবে ও যাত্তর বন্ধ মা বুঝানি ও দুরিয়া মর খান পাইয়া পড়বো বাধা কি বন্ধ রাইও কি টেকা 1 লাখ পাইয়া চলে যাবে শোনাইয়া ইনো বন্ধ চলে বাঁচিয়া থাকি বন্ধ এগুলোকে বড় জ্বালাই দেশ। আল্লাহ সাক্ষী রাখিয়া বাবা যতদিন এই জমিনের মধ্যে চলে যাবে কোনো বন্যা মধ্যে দেখছো একজন ভাই দেখো যদি চলে তো বাবরি বাদ দিলাই মরি যাবে আইসলে কদিন উতরে যাওয়ার পর যাবে উতরে যাওয়ার পর চলে কদিন বন্যা মিটাইছো এটা তো নাই এই বন্ড এগুলো চলে আনলেই না চাইতে তো এদিন আগে দেখানো না চাইছে না বুঝি না চাও গতবার দিন আগে বেশি ফুটিতে খরচ কোন জুড়ে আপনি মানুষকে শিখবে আমি তো হইলাম মমতা যাই না মানুষ ওই চলার হই চলাইতেই না মানুষ তো লাগে কোন জুড়ে আইলে মানুষ হইলাম মমতা যাই না ফাটিয়া দাও গাইলে মানুষ ঠিক না ঠিক না তাহলে করতে পারি আমি দেখাম করবো কারে খুশি করে নাই আপনারা ইংরা আইসো সিন্ডিকাই করলে কিনা আল্লাহ খুশি করে আল্লাহ ফরমায় ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি কেউ ক্ষমতা দিন থাকতো না ক্ষমতা দাস থাকতো এই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঠিক না ঠিক না ও ভাই আজকে দুনিয়া যেটা মনে চলতা বলিয়া আতর শক্তি পাওয়ার শক্তি টেকার শক্তি ক্ষমতার শক্তি যে একটা জানে করো অসুবিধা নাই কিন্তু জানিয়া রাখিও যেদিন আল্লাহ দরবা এদিন খবর বিশেষ ঠিক না ঠিক না আল্লাহ যেদিন দরবা এদিন খবর হইব এদিন কোনো বাবা বলিয়া খান কোনো দোয়াই কামাইতো না ফেরেশতা বলে দিকে বাবা রব্বুকা I am prime minister of Bangladesh আচ্ছা চাইতে কামাইতো বাবা দুজোর গুরুজ দিল বাবা ঠিক না ঠিক না না আমি ওটা আসলাম ওটা বলে কি কামাইতো না বাবা তোমার ধর্ম কিটা আছে বলে ধর্ম কি কমিয়া আমি তো আসলাম বাংলাদেশের অমুক যোগ্য মূল্যবান নাকিটা কতই না মানে না কই বলে দিয়া লতা বলিছে লাভ হইল কই বলে তো এই সময় কিতা কইয়া তো বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহ গোলাম নবীর উম্মত আল্লাহর হুকুমের উপরে আর নবীর তরিকার উপরে জীবন চালাইছে এই সময় তোমার আল্লাহ কানে বলদরে তইতে ও গুরুতা কইয়া আল্লাহ কানে বলদরে তইতে কিতা কইয়া তইবা যে বাংলাদেশের মুরগি সিরে তইয়া এখানে আইতো না ইন্ডাস্ট্রি মুরগি সুরি ইনো জায়গা নাই ইনো সুপ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب
العالمين شنان مدينة لك بوتي درود سلام نبيجي خدمة بالجنة تمام أنبياء وأولياء والعباد بوتيدهم خاص فريانا ما بافي ما فريدهم الله دادا دادينا من يخش قريب ششو ششو يكتي شزم দেশে বিদেশে যত মধ্যে গান হইতে আছেন আমার কবরে জান্নাতের টুকরা বানাইয়া দিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইমান দিলে যত ভাই বন্ধু হল আছেন প্রত্যেকের সন্তানের মধ্যে গান আল্লাহ আমরা এই মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে তার মধ্যে গান কবরে জান্নাত টুকরা বানাও টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়াদৌড়ি করিয়া দিনে রাইতে পরিশ্রম করিয়া যত মানুষের মাহফিল তোমার বন্ধা বান্ধি দুনিয়া আখিরাত রাখিও ইয়া আল্লাহ ভিক্ষা চেয়ে আমাদের দয়া করছো না আমাদের গরিব স্বাধীন সার্বভৌমত্ব দেশে আমাদের টাকার সুযোগ দিছ আমরা তোমার দরবারে শুকরিয়া আদায় করি আর আমরা বড় শান্তিতে আছি আজকে দুনিয়ার চতুর্দিকে হল মুসলমান হল নির্যাতিত ইয়া আল্লাহ দুনিয়ার মুসলমান হল শান্তির নদী বসাই দে সারা দুনিয়ায় মুসলমান হলে শান্তি ভরি দে আল্লাহ তোমার গায়বী খাজানা তুলে তুমি মুসলমান হলে সাহায্য করো দুনিয়ার বিভিন্ন দেশে মুসলমান হলে কাফির মুশরিক হলে রক্ত ঝরাইতে আছে খাস করে কাশ্মীরের মুসলমান মায়ানমারের মুসলমান চেচনিয়া বসনিয়া আর্জেন্টিনার মুসলমান ফিলিস্তিনের মুসলমান গুজরাটের মুসলমান বিশেষ করে দিল্লির মুসলমানের বাড়িতে আল্লাহ ভারতের জমিনের লক্ষ লক্ষ মানুষের চকুর বালি দিয়া করুন আমরা যত বড় গুনাহগার হইলা গেলে আখির তো তোমার হাবিবের উম্মতের আওয়াজ খারি জমিনে কাফির মুশরিক বলিয়া মুসলমান আর কত রক্ত ঝরায় আল্লাহ মুসলমান হলো রক্ত দিয়া আর কত কাফির হলে খেলাই করে আল্লাহ দুনিয়ার মধ্যে মুসলমান হলে সাহায্য করো দুনিয়ার মুসলমান হলে কানে বানাই দুনিয়া দুনিয়ার যত জায়গা মুসলমান হলে নির্যাতিত হইতে আছে তোমার কুদরতি কুদরত দিয়ে সাহায্য করো ইয়া আল্লাহ বেঈমানদের দিনে বলে হেদায়েত নসিব করে দাও যদি তা তকদিরে হেদায়েত না থাকে তুমি আল্লাহ ইতারে গজব দিয়া হালাক ইয়া আল্লাহ করোনা ভাইরাসে আজকে দুনিয়ার বিভিন্ন দেশে গিয়ে পৌঁছে গেছে আল্লাহ যদিও বৌদ্ধ ধর্মের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আমরা রিক্কাজিয়ার যত মানুষ করোনা ভাইরাসে যত ধর্মের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যে কোন ধর্মের মানুষ হয় না কেন এরা তো তোমার মখলুকাত রে বাবা ইয়া আল্লাহ এরা তো তোমার বানাইলো আল্লাহ আল্লাহ ইসলাম ছাড়া যত ধর্মের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সব মানুষ সকলকে তুমি আল্লাহ হেফাজত করো ইয়া আল্লাহ সব ধর্মের মানুষকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ খাস করে আমরা দেশের যে তুমি গজব করে বাঁচাইও ইয়া আল্লাহ বিভিন্ন দেশে আমরা বহুত ভাই বন্ধু হলা চলিও ইয়া আল্লাহ সব দেশে আমরা দেশের মুসলমান ভাই বন্ধু আত্মীয় স্বজন হলা আছে আল্লাহ এটা ভাইরাস নামক যতনে আমরা ভাই বন্ধুর হেফাজত ইয়া আল্লাহ ইলা কোন পরীক্ষা আমরা রে ফলাইয়া আল্লাহ আল্লাহ ইলা কোন পরীক্ষা আমরা রে ফলাইয়া আল্লাহ বিক্কাতিয়া তোমার ওলি আপনার পদে তুলিতে দৈন্য ইসমি
আল্লাহ এই জমিন খান্ডে তুমি গজবতন হেফাজত করো وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله